ম্যাট্রিক্স। যেমন এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি আমরা a ইকুয়াল 1 0 2 3 4 6। এই যে 1 0 2 এটা আছে হচ্ছে রোতে। এই রোটাকে যদি আমি 1 0 2 হিসেবে কলামে লিখি, আবার 3 4 6 রো আছে, এটা যদি আমরা দ্বিতীয় কলামে লিখি, তাহলে পরের যে ম্যাট্রিক্সটা পেয়েছি এটাকে আগের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো। একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, প্রথম ম্যাট্রিক্স এ যার অর্ডার ছিল 2/3, ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এ ট্রান্সপোজ যার অর্ডার হচ্ছে 3/2। পার্সোনাল ইমেল দিয়ে আপনারা জয়েন হবেন না, হ্যাঁ, তাহলে কিন্তু ডিরেক্টলি জয়েন হতে পারবেন না। আর বারবার তো এটা অ্যাকসেপ্ট করা যায় না। তো যেটা বলছিলাম যে এ ম্যাট্রিক্সের অর্ডার 2/3 এবং এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/2। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারছি এখানে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে আগের ম্যাট্রিক্সের অর্ডারের রিভার্স, অর্থাৎ রো যাবে কলামে, কলাম যাবে রোতে। এখন আমরা ডেফিনেশনে আসি। ইফ A is any matrix, then the transpose of A denoted by A capital T, এটা বেশ কয়েকটা নোটেশন ডিনোট করা যায়, এই যে নিচে লেখা আছে এ ক্যাপিটাল টি, স্মল টি এবং এই প্রাইম চিহ্ন দিয়ে বা ড্যাশ চিহ্ন দিয়ে, is defined to be the n by m matrix that results from interchanging the rows and columns of A। তাহলে বলেছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স হচ্ছে এটি, যেটাকে আমরা পাবো কিভাবে, যে গিভেন ম্যাট্রিক্স এর রো এবং কলামগুলোকে ইন্টারচেঞ্জ করে যে ম্যাট্রিক্স পাবো তাকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দ্যাট ইজ দ্য ফার্স্ট কলাম অফ এটি ইজ দ্য ফার্স্ট রো অফ এ। একটু খেয়াল করে দেখেন, এটি যে ম্যাট্রিক্সটা পেয়েছি, এই ম্যাট্রিক্সের ফার্স্ট কলামে যে এলিমেন্ট গুলো আছে বেসিক্যালি ওইটা কিন্তু আগের ম্যাট্রিক্সের ফার্স্ট রো এর এলিমেন্ট। আবার একইভাবে এটি ম্যাট্রিক্সের সেকেন্ড কলামে যেগুলো আছে এলিমেন্ট, এই এলিমেন্ট গুলো হচ্ছে এ ম্যাট্রিক্সের সেকেন্ড রো এর এলিমেন্ট। সেটাই বলেছে এখানে, দ্য ফার্স্ট কলাম অফ এটি ইজ দ্য ফার্স্ট রো অফ এ অ্যান্ড দ্য সেকেন্ড কলাম অফ এটি ইজ দ্য সেকেন্ড রো অফ এ অ্যান্ড সো ফোর্থ। অর্থাৎ বাকিগুলো সেম প্যাটার্নে যাবে। ইট ইজ ডিনোটেড বাই এ ক্যাপিটাল টি, স্মল টি এবং এ প্রাইম চিহ্ন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। ওকে, আচ্ছা দেখেন তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আপনার বুঝতে পেরেছেন কিনা। আপনারা মনে রাখবেন এইভাবে যে একটা গিভেন ম্যাট্রিক্স এ, ওই ম্যাট্রিক্সের রো গুলোকে যদি আমি কলাম আকারে লিখে দিই, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো, কার আগের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো। আচ্ছা যেমন আমি এখানে একটা এক্সাম্পল আগে আসি, বাকিটা পরে আপনাদের দেখাবো, এখানে আছে কিনা। আচ্ছা এই এই শীটে ট্রান্সপোজের বাকি অ্যাপ্লিকেশনটা নেই, ওটা পরের শীটে আছে, যাক, সেখানে আমরা ডিসকাস করব। এরপর হচ্ছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ট্রেসটা কি? ট্রেস হচ্ছে কোন একটা স্কয়ার ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনালে যে এলিমেন্ট গুলো থাকে তার যোগফল। লিডিং ডায়াগোনাল কোনটা? এই যে যেমন আমরা নিচে একটা ম্যাট্রিক্স দিয়েছি এ ইকুয়াল এ 1 1 থেকে 3 3, এই ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনাল হচ্ছে 1 1 2 2 3 3। সুতরাং টি আর অফ এ হচ্ছে এই তিনটে এলিমেন্টের যোগফল। যেমন বি ম্যাট্রিক্সের এক্সাম্পল দেখেন, -1 -3 এবং 5, এই তিনটার যোগফল হচ্ছে ট্রেস। তো বলা হচ্ছে if a if A is a square matrix then the trace of A denoted by TR of A is defined with the sum of the entries, entry মানে element, sum of the element on the main diagonal, main diagonal কোনটা, লিডিং ডায়াগোনালটাই হচ্ছে মেন ডায়াগোনাল অফ A। The trace of A is undefined if A is not a square matrix। তাহলে A যদি স্কয়ার ম্যাট্রিক্স না হয় তাহলে তার ট্রেস পাওয়া যাবে না, এটা একটু খেয়াল রাখবেন। স্কয়ার ম্যাট্রিক্স হলে ট্রেস হলো লিডিং ডায়াগোনাল এলিমেন্ট গুলো, আর স্কয়ার না হলে তার কোনো ট্রেস থাকবে না। তাহলে ট্রেস হবে ম্যাট্রিক্স আমরা দেখলাম। এরপরে হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সটা আমরা মনে হয় এর আগের লেকচারেই দেখেছিলাম। ডায়াগোনাল ম্যাট্রিক্সটা হচ্ছে এমন কোন একটা স্কয়ার ম্যাট্রিক্সের
লিডিং ডায়াগোনালের এলিমেন্ট গুলো হবে নন জিরো, আইদার পজিটিভ অর নেগেটিভ, আর বাকি এলিমেন্ট গুলো হবে জিরো। এ স্কোয়ার ম্যাট্রিক্স হুজ এলিমেন্টস এ আই জে ইকুয়াল জিরো, কোথায় কোথায় জিরো হবে? ফর অল আই নট ইকুয়াল জে, যেখানে যেখানে আই এবং জে সমান না সেগুলো জিরো হবে। এন্ড কিভাবে বুঝবো যে আই এবং জে সমান না কোথায়? এই ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ রাখবেন। A11 12 13 থেকে A33, দেখেন এখানে 6টা এলিমেন্ট আছে যেখানে আই এবং জে সমান না। এলিমেন্ট গুলো কি কি? 1 2 2 1 1 3 3 1 2 3 3 2, এই 6টা এলিমেন্ট রেসপেক্টিভলি আই এবং জে সমান না। আর মিডিলে যে এলিমেন্ট গুলো আছে 1 1 2 2 3 3, এর আই এবং জে দুটাই সেম। এই যে 1 1 1 2, এর প্রথম ওয়ানটা নির্দেশ করছে হচ্ছে রো, আর পরের 1 বা 2 নির্দেশ করছে হচ্ছে কলাম। যেমন 1 2 মানে হচ্ছে 1 নম্বর রো এবং 2 নম্বর কলামের এলিমেন্ট, এটা 2 3 মানে হচ্ছে 2 নম্বর রো এবং 3 নম্বর কলামের এলিমেন্ট, 3 1 মানে হচ্ছে 3 নম্বর রো এবং 1 নম্বর কলামের এলিমেন্ট। এই এলিমেন্ট গুলো খেয়াল করবেন। তো বলা হচ্ছে যেখানে যেখানে আই এবং জে সমান না ওই এলিমেন্ট গুলো হবে জিরো, আর যেখানে সমান সেখানে জিরো বাদে যে কোনো নাম্বার বসতে পারে, সেটা পজিটিভও বসতে পারে নেগেটিভও বসতে পারে, কিন্তু শর্ত একটা, জিরো বসবে না। জিরো বসালে সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স থাকবে না। তাহলে আমরা এখানে 3টা ডেফিনেশন দেখলাম: ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ট্রেস অফ এ ম্যাট্রিক্স এবং ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই 3টা ডেফিনেশনই পড়বেন। এই 3টা ডেফিনেশন থেকে আরো ইম্পর্টেন্ট, আমরা 3টা ডেফিনেশন পরে পড়ছি, যে 3টা ডেফিনেশন থেকে পরীক্ষায় প্রশ্ন এবং ডেফিনেশন আসে। সেটা কি কি? আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। আগের 3টা ডেফিনেশন তো আমাদের পড়া হয়ে গেল, এখন নিউ 3টা ডেফিনেশন, যার একটা হচ্ছে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, একটা হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্স, এবং একটা হচ্ছে নীল পটেন্ট ম্যাট্রিক্স। তো এই 3টা ডেফিনেশনে আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের পার্ট। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কেন বলছি একটু খেয়াল করে দেখি আমরা। A square matrix A is called an idempotent matrix if A square equal A. A স্কয়ারটা কি? A স্কয়ারটা কি? একে দুইবার গুণ করা। একে দুইবার গুণ করা। তো দেখেন, এ একটা ম্যাট্রিক্স যাকে নিজের সাথে নিজে গুণ করবে, করে যদি আবারও ওই ম্যাট্রিক্সটাই রিটার্ন আসে, তার নাম হচ্ছে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। আর যদি এ স্কয়ার করে এ না এসে আই আসে, তার নাম হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্স। কিন্তু আই না এসে যদি জিরো আসে, তার নাম হচ্ছে নীল পটেন্ট ম্যাট্রিক্স। তার মানে একই মাল্টিপ্লিকেশন 3 ধরনের রেজাল্ট আসলে 3 ধরনের নাম আসবে। আবার এই 3টার বাইরের কোনো রেজাল্টও আসতে পারে, তাহলে সেটা হবে না, নো। তাহলে বলা হচ্ছে কি, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ কল্ড অ্যান আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স কখন? ইফ এ স্কোয়ার ইকুয়াল এ, একে এর সাথে মাল্টিপ্লাই করে যদি আমরা আবার এ পাই, তাকে বলবো হচ্ছে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। এখন এক্সাম্পল একটু খেয়াল করি। এ ইজ অ্যান আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, এটা আমরা চেক করছি কিভাবে? এ একটা ম্যাট্রিক্স নিলাম, তাকে এর সাথে এ গুণ করলাম, এই যে পরপর দুইটা আমরা এ লিখেছি। এখানে ডিটেলস গুণটা আমি আর দেখাই নাই। এটা গুণ করার পরে আমরা যে রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে এইটা, এবং তার ফাইনাল ক্যালকুলেশন পেয়েছি হচ্ছে এইটা, কি সেটা? -1 3 5 1 -3 5 এবং -1 3 5। তো দেখেন, এই ম্যাট্রিক্স আর গিভেন ম্যাট্রিক্স কিন্তু সেম, সেম না? সেম ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি যে এ স্কয়ার ইকুয়াল এ পেয়েছি আমরা। যেহেতু এ স্কয়ার ইকুয়াল এ, সো গিভেন ম্যাট্রিক্স ইজ আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। কোনো কনফিউশন আছে আপনাদের এখানে? স্যার এখানে ওই যে ক্যালকুলেশনটা ওই যে গুণের ওইটা না করলেও হবে? এটা হচ্ছে যদি নাম্বার বেশি থাকে, যদি নাম্বার 4 মার্ক থাকে তাহলে গুণটা ডিটেলস করে দেখাইতে হবে। আর যদি নাম্বার থাকে কম, 3 থাকে,
তাহলে আর গুণ না দেখালেও চলবে, সরাসরি মানগুলো বসাই দিলেই হবে। তবে আমি প্রেফার করব আপনারা গুণটা ডিটেলস করবেন, এতে করে হবে কি যে কোথাও ভুল হলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ আর রাইট স্যার, আমি এটাই ভাবছি। আর আর এই যে যেভাবে আমি এখানে করে দিয়েছি শীটে, এইভাবে করলে ভুল হলে আপনারা ভুলটা খুঁজে বের করতে পারবেন না, পরে আপনাদের কেটে দিয়ে আবার করতে হবে। তো এটি একটা আসলে সুবিধা ডিটেলস করার, লাগলে ওখানে 2 মিনিট বেশি সময় দেন। ওকে, স্যার শীটে শীটে কিছু স্যার দুইটা সংখ্যায় ভুল আছে। এটা থাকতে কি পারে, এটা থাকতে আহ, পারে, হ্যাঁ হ্যাঁ। আমি ওই যে ম্যাথটা করার সময় আমি খেয়াল করলাম ওটা মিলছে না কোনোভাবে। পরে আমি অন্য হেল্প নিয়ে দেখলাম যে সংখ্যাটা ওইটা একটু ভুল হয়েছে। এটা হতে পারে দুই একটা ম্যাথে নাম্বার, ওটা কারেকশন আমার কাছে আছে, কিন্তু হয়তো আমি শিটে কারেকশন করি না, এখানে আমার হার্ড কপিতে কারেকশন করা আছে, সফট কপিতে। তবে খুব বেশি ম্যাথ না, দুই একটা ম্যাথে। হ্যাঁ রাইট স্যার, রাইট। যেমন ওই যে 45i দিয়ে যে ম্যাথটা আছে, ওইখানে একটা ম্যাথে ভুল আছে একটু। ওকে, তাহলে আমরা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সটা কিন্তু প্রুফ পেয়ে গেছি। এর মাঝখানে যে থিওরি গুলো আছে এগুলো দরকার নেই আপনাদের, এগুলো সাধারণত আমরা ডে প্রোগ্রামে পড়াই, তো এটা দরকার নেই। এখানে দুটো হোমওয়ার্কস দেওয়া আছে, শো দ্যাট দ্য ম্যাট্রিক্স এ ইজ অ্যান আইডেম্পটেন্ট। তাহলে আমাদেরকে কিন্তু শুরুতে জানতে হবে যে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স মানে কি। আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স মানে হলো এ স্কয়ার ইকুয়াল এ। তাহলে এ কে এর সাথে আপনি নরমালি মাল্টিপ্লাই করবেন, যেভাবে মাল্টিপ্লিকেশন শিখেছি, মাল্টিপ্লাই করে দেন ফাইনালি যদি আমরা আবারও এ পাই তাহলে বলবো আইডেম্পটেন্ট, আর এ না পাইলে বলবো যে ইজ নট আইডেম্পটেন্ট। ঠিক আছে, প্রশ্নে আসছে আইডেম্পটেন্ট কি না চেক করে দেখাও, কিন্তু বাই ক্যালকুলেশন আপনার রেজাল্ট মিলে গেছে ইনভলিউটরির সাথে, আপনি কি বলবেন ইনভলিউটরি ম্যাট্রিক্স? না, আপনি বলবেন ইট ইজ নট আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। যা চাওয়া হবে ওইটা হলে ইয়েস, ওইটা না হলে নো, কি হয়েছে ওইটা আমাদের দেখার দরকার নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্স। এই স্কয়ার ম্যাট্রিক্স ইজ কল্ড ইনভলিউটরি ম্যাট্রিক্স ইফ ইট সাটিসফাই দ্য রিলেশন এ স্কয়ার ইকুয়াল আই, হোয়ার আই ইজ দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো দেখেন, আগে ছিল কি এ স্কয়ার ইকুয়াল এ, এখন হচ্ছে এ স্কয়ার ইকুয়াল আই। এ স্কয়ার ইকুয়াল আই যদি মিলে যায় তাহলে ইনভলিউটরি ম্যাট্রিক্স। যদি প্রশ্নে বলা হয় যে এটা ইনভলিউটরি কি না চেক করে দেখাও, তাহলে আমরা এ স্কয়ার করব, করে ফাইনালি দেখব যে আই আসছে কিনা, আসলে ইয়েস, না আসলে নো। এরপরে হচ্ছে নীলপটের ম্যাট্রিক্স। নীলপটের ম্যাট্রিক্সটাও বেসিক্যালি স্কোয়ার করতে হবে, তবে এখানে স্কোয়ারের সাথে আবার কিউবও করা লাগতে পারে। সেটা কেমন? এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ কল্ড নীলপটের ম্যাট্রিক্স অফ অর্ডার এম। এমটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার, 3 বাই 3 বা 4 বাই 4 বা 2 বাই 2, এই ধরনের ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্সের অর্ডার। ইফ ইট সাটিসফাই দ্য রিলেশন এ টু দি পাওয়ার এম ইকুয়াল 0 and a to the power m minus 1 not equal 0, where m is a positive integer and 0 is a null matrix. এই ডেফিনেশনের লাইন বাই লাইন ল্যাঙ্গুয়েজ গুলো একটু মনে রাখবেন, বাট আমাদের ম্যাথ প্রমাণের জন্য কি লাগবে সেটা আমি একটু বলি। কোন একটা ম্যাট্রিক্সকে যদি নীলপটের ম্যাট্রিক্স প্রমাণ করতে বলে, তাহলে শুরুতে আমরা এ স্কোয়ার করব, এ স্কোয়ার করে নিয়ে দেখবো এটা 0 আসছে কিনা। যদি 0 আসে তাহলে বলবো নীলপটের ম্যাট্রিক্স, আর যদি 0 না আসে তাহলে আবার এ কিউব করতে হবে। এ কিউব করে যদি 0 আসে তাহলে বলবো নীলপটেন্ট, যদি 0 না আসে তাহলে বলবো নীলপটেন্ট না। এখন স্কোয়ার এবং কিউব দুটাই কেন করা লাগবে? ম্যাট্রিক্সের অর্ডার যদি হয় 3 বাই 3, তাহলে এটা হাইস্ট এ কিউব পর্যন্ত সলভ করা লাগতে পারে, কিন্তু তার আগেও মিলতে পারে। অর্ডার যত, ওই ম্যাট্রিক্সকে হাইস্ট ততবার মাল্টিপ্লাই করা লাগতে পারে, এমনকি তার আগের মাল্টিপ্লিকেশনেও মিলতে পারে, আবার পরের মাল্টিপ্লিকেশনে মিলতে পারে, আবার নাও মিলতে পারে। অর্ডার হচ্ছে 3, কিন্তু আমি এই স্কয়ার করে দেখলাম 0 হয়নি, বলে দিলাম যে নীল পড়ে না, তাহলে কিন্তু ভুল হতে পারে। সেই ক্ষেত্রে এ কিউব বের করে দিয়ে দেখতে হবে ওটা 0 কিনা। যদি 0 হয় নীল পড়ে, যদি 0 না হয় নীল পড়ে না। এই হচ্ছে বেসিক। এখন এই কোশ্চেনটা আমরা সলভ করি। এ ম্যাট্রিক্স কে আমরা এ স্কয়ার করেছি, ডিটেইলস মাল্টিপ্লাই করেছি, ফাইনালি আমরা ক্যালকুলেশন দেখলাম, এটা পেয়েছি কি 0 0 0, তাই না? তো সব এলিমেন্ট 0 হয়ে গেলে ওই ম্যাট্রিক্সের নাম কি?
জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। ওকে, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। তো নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স, এইটাকে আমি কি নর্মালি জিরো দিয়েও তো রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে বামে লিখলাম a স্কোয়ার এবং ডানে পেয়েছি জিরো। তাহলে a স্কোয়ার ইকুয়াল জিরো। a স্কোয়ার ইকুয়াল জিরো, এটা তো নীলপরের ম্যাট্রিক্সেরই স্ট্রাকচার। where 0 is the null matrix of order 3 and that is a square equal 0 but a not equal 0. এই যে a square equal 0 আর a not equal 0 আসলে কন্ডিশন, এটা এটা চেক করা তেমন কিছু নাই, কারণ a 0 না হওয়ার কারণেই তো আমি a স্কোয়ার করেছি। সো এটা জাস্ট ফর্মালিটিস লেখা লাগবে। হেন্স এই যে নীলপরের ম্যাট্রিক্স অফ অর্ডার 2। আচ্ছা, এই যে অর্ডার 2, এখানে বললাম 2, আগে বললাম 3, এই দুটো আসলে কেমন? প্রথম যে অর্ডার লিখেছি 3, সেটা হচ্ছে গিভেন ম্যাট্রিক্সের অর্ডার। আর পরের যে অর্ডার লিখেছি 2, এটা হচ্ছে নীলপরের ম্যাট্রিক্সের অর্ডার। নীলপরের ম্যাট্রিক্সের অর্ডার বলতে কি বুঝি আমরা? একটা ম্যাট্রিক্সকে যতবার মাল্টিপ্লাই করে 0 পেয়েছি, ওই নাম্বারটা হচ্ছে নীলপরের ম্যাট্রিক্সের অর্ডার। যেমন আমরা এখানে 2 বার মাল্টিপ্লাই করেছি কি এর সাথে a, অর্থাৎ হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। এটা 2 টাইমস মাল্টিপ্লাই করার কারণে এই ম্যাট্রিক্সের নীলপরের ম্যাট্রিক্সের অর্ডার হয়ে গেছে 2। তো এই সিমিলারলি এখানে একটা প্রবলেম দেওয়া আছে নীলপরের ম্যাট্রিক্সের জন্যই। তো এই কোশ্চেনটা আপনারা একটু দেখবেন, সো দ্যাট এ ইজ এ নীলপরের ম্যাট্রিক্স। এটা মাল্টিপ্লাই করবেন, করে এমন হতে পারে নীলপরের না হয়ে এটা ইনভলিউটরি হতে পারে, আইডেম্পটেন্টও হতে পারে। আপনাদের বেসিক হচ্ছে এ স্কোয়ার করবেন, করে প্রশ্নে যদি বলে আইডেম্পটেন্ট তাহলে এ হতে হবে, এ না হলে আইডেম্পটেন্ট না। যদি প্রশ্নে বলা হয় ইনভলিউটরি তাহলে আই হতে হবে, যদি আই না আসে তাহলে বলবো ইনভলিউটরি না। যদি জিরো আসে তাহলে বলবো নীলপটেন্ট, জিরো না আসলে বলবো নীলপটেন্ট না। সহজ কথাই। তো এই যে কনসেপ্টটা আমি আজকে পড়াইলাম, যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো থেকে একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পরীক্ষায় থাকবে। ঠিক আছে? ডেফিনেশন হচ্ছে 6টা, আর ম্যাথ করাইলাম আমরা 3টা টাইপের। 3টা না, বেসিক্যালি একটা টাইপেরই ম্যাথ, কিন্তু 3 ধরনের নাম আছে তার। তো এই লেকচার নাম্বার 4 যেটা এখান থেকে, এটা মিনিমাম 4 মার্কস এবং ম্যাক্সিমাম 5 অর 6 মার্কসের প্রশ্ন থাকবে শীট থেকে। আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চিন আছে কিনা এই লেকচারটা নিয়ে, কোথাও বুঝি নাই এমন আছে কিনা? স্যার আমি শুরুর দিকে একটু জয়েন করতে পারিনি, প্রথমে আর কি কি পড়ানো হয়েছে জাস্ট এটা একটু বলবেন? ট্রান্সপোজ ম্যাট্রিক্স পড়েছি, ট্রেস অফ এ ম্যাট্রিক্স এবং ডায়াগোনাল ম্যাট্রিক্স, 3টা ডেফিনেশন পড়েছি শুরুতে, এবং এই যে যে 3টা টাইপের কোশ্চেন বললাম, এই 3টা টাইপের ডেফিনেশন প্লাস ম্যাথ করিয়েছি। খুব বেশি পড়ানো হয় না আজকে। হ্যাঁ, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? কোন একটা ম্যাট্রিক্সের রো গুলোকে কলাম আকারে সাজায় দিতে যা পাবো সেটাই ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আর ট্রেস অফ এ ম্যাট্রিক্স কি? কোন একটা স্কোয়ার ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনালের এলিমেন্ট গুলো যোগ করে যা পাবো ওইটাই হচ্ছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? কোন একটা স্কোয়ার ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনাল এলিমেন্ট গুলো হবে নন জিরো আর বাকিগুলো হবে জিরো। এরপরে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স কি? a স্কয়ার ইকুয়াল a। ইনভলিউটরি হচ্ছে কি? a স্কয়ার ইকুয়াল i। নীলপটেন্ট হচ্ছে a স্কয়ার ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। ঠিক আছে? তো আমরা আরেকটা লেকচার শুরু করতে যাচ্ছিলাম, কিন্তু আপনাদের স্টুডেন্ট সংখ্যা খুবই কম। জি স্যার, আজকে শুরু করতে দরকার নাই। স্টুডেন্ট সংখ্যা খুবই কম, কারণ এই লেকচারে পেজ নাম্বারও কম, 5টা পেজ মাত্র। আমি চেয়েছিলাম লেকচার নাম্বার 5 শুরু করতে। আচ্ছা, যাই হোক, আপনারা যারা উপস্থিত আছেন, মিরাজ আপনি এই আইডি গুলো একটু নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। এখানে আপনারা আইডি গুলো দিয়ে দেন চ্যাট বক্সে। ওকে। এই আইডি গুলো আপনি একটু সাজিয়ে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিন, তাহলে আমি নিয়ে নেব সেখান থেকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আগামী অনলাইন ক্লাসে আমাদের কথা হবে বুধবার রাত্রি 9টাতে। ওকে? আচ্ছা স্যার, তাহলে লাইভটা শেষ করুন, আমি একটু করি, তুলে নেই। হ্যাঁ, আমি আমি জাস্ট লিভ নিচ্ছি, আপনি আপনার কাজ শেষ হলে আচ্ছা কেটে দিন। আচ্ছা, ওকে, ওকে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।